ধর্মনগর চ্যাম্পিয়ন লিগ 2026 হারানো ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ। ধর্মনগরের ফুটবল প্রেমীদের জন্য সুখবর নিয়ে এলো ধর্মনগর চ্যাম্পিয়ন লিগ 2026। আগামী 16 জুন থেকে শুরু হতে চলেছে বহুল প্রতীক্ষিত 7-a-side নাইট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টকে সামনে রেখে রবিবার ধর্মনগরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উদ্যোক্তা সংস্থা অ্যাঞ্জেল আইজ। সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একসময় ধর্মনগরে ফুটবল ছিল মানুষের আবেগ এবং বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। বিভিন্ন পাড়া এবং ক্লাব ভিত্তিক টুর্নামেন্টকে ঘিরে উৎসবের আবহ তৈরি হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে আবারও ফুটবলের প্রতি আকৃষ্ট করা এবং এলাকার ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতেই ডিসিএল এর তৃতীয় সংস্করণের আয়োজন। আয়োজকরা জানিয়েছেন, এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 35,000 টাকা এবং রানার্স আপ দলকে 25,000 টাকা নগদ পুরস্কার প্রদান করা হবে। রাতের আলোয় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এলাকার একাধিক শক্তিশালী এবং প্রতিযোগিতামূলক দল অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। তাদের মতে শুধুমাত্র প্রতিযোগিতা নয়, দর্শকদের জন্য থাকবে জমজমাট এবং উপভোগ্য ম্যাচের আয়োজন। ফুটবল প্রেমীদের কাছে এটি একটি উৎসবের রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উদ্যোক্তারা। টুর্নামেন্টের সার্বিক পরিচালনা ও পরামর্শদাতা হিসেবে গঠিত অ্যাডভাইজারি কমিটিতে রয়েছেন জয়দীপ দেব, মনীষ পুরকায়স্থ, জীবু পুয়াল এবং প্রাঞ্জয় সেন। তাদের অভিজ্ঞতা এবং সহযোগিতায় প্রতিযোগিতাটি সফলভাবে সম্পূর্ণ হবে বলে বিশ্বাস আয়োজকদের। সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির সদস্যরা বলেন, ডিসিএল শুধুমাত্র একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি ধর্মনগরের ক্রীড়া ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা। আমরা চাই যুব সমাজ খেলাধুলার মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হোক এবং ফুটবলের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাক। ধর্মনগরের সকল ফুটবল প্রেমী খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষকে মাঠে উপস্থিত থেকে টুর্নামেন্টকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাদের আশা, ডিসিএল 2026 ধর্মনগরের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই প্রতিযোগিতার পথ প্রশস্ত করবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, আরই ধর্মনগর। নমস্কার সবাইকে, আমি জয়দীপ দেব। অ্যাঞ্জেলাইজ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট ডিসিএল ধর্মনগর চ্যাম্পিয়ন্স লিগ, যেটা শুরু হতে যাচ্ছে 16 জুন থেকে। এবং আপনারা জানেন যে এই খেলার সূচনা হয়েছিল 2022 সালে, তারপরে 2023 সালে আমরা সেটা পুনরায় অনুষ্ঠিত করি, কিন্তু কিছু বিশেষ কারণে আমরা গত 2 বছর 24-25-এ আমরা সেটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আমরা এই বছরে 2026-এ আবার সবাই মিলে একত্রিত হই এবং আমরা সিদ্ধান্তে যাই যে 2026 থেকে আমরা এই টুর্নামেন্টটা আবার কন্টিনিউ করব। তো এই টুর্নামেন্টের মেইন হচ্ছে আমাদের 7-a-side টুর্নামেন্ট, এবং যেটা এখন এবার বিবিআই ময়দানে হবে এবং সেটা ইভিনিং ম্যাচেস। আর এখানে অলমোস্ট আমরা আশা রাখছি যে 25 থেকে 30টা টিম আমাদের জয়েন করবে। এখন অব্দি আমরা অনেকটা কল পেয়েছি এবং আমরা আশাবাদী যে আগামী দিনে আমরা 16 জুনের মধ্যে আমরা আরো বেশি কল পাবো। তার মধ্যে আমার সাথে উপস্থিত আছেন আমাদের সেই ডিসিএল টুর্নামেন্টের কনভেনার অভিজিৎ শর্মা, সাথে আছেন রিটায়ার্ড পিআই মনীষ পুরকায়স্থ, সাথে আছেন কমিটির সদস্য বিধান, তারপরে উপস্থিত আছেন আমাদের ডিসিএল এর প্রেসিডেন্ট সোমসত্য দত্ত, সাথে আছেন অন্য সদস্য তুষারনাথ, বাপন চন্দ্র। আমরা সবাইকে, টুর্নামেন্টটা হবে লিগ কাম নকআউট। তো এই ব্যাপারে বিস্তারিত আমাদের রিটায়ার্ড পিআই যিনি আছেন উনি বলবেন। আমাদের টুর্নামেন্টটা হবে লিগ কাপ নকআউট। এটার প্রাইজ মানি হচ্ছে 35,000 চ্যাম্পিয়ন এবং 25,000 রানার্স। তাছাড়া ট্রফি, তাছাড়া ইন্ডিভিজুয়াল প্রত্যেক ম্যাচে ফাইনাল, সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এগুলি ইন্ডিভিজুয়াল প্রাইজ এবং প্রাইজ মানি থাকে। এটাই আমাদের মূল ইয়ে। আর বড় মাঠে খেলা হবে, মাঠের সাইজটা একটু ছোট হবে, সাইজটা হবে 64 মিটার বাই 40 মিটার। টুর্নামেন্টে যে নিয়মগুলি আছে সেগুলি মনে হয় এখানে টিমের সঙ্গে আলাপ করে, যে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা বলতে পারেন, আমরা যথাযথ উত্তর।